গ্রামীণ ব্যাংক থেকে অনিয়ম করে ৯.৫ কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমে অসত্য বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার। তিনি বলেন, ডক্টর ইউনূসের মতো ক্ষমতার অপব্যবহার বিশ্বের আর কোনো নোবেল বিজয়ী করেননি। এদিকে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশি ও বিদেশি একটি গোষ্ঠীর ষড়যন্ত্রের শিকার ডক্টর ইউনূস। মিজান রহমানের রিপোর্ট। রোববার ঢাকা জজকোর্টের এজলাস থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে সোমবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গণমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। গ্রামীণ ব্যাংক মনে করে একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে তার এই ভুল বিভ্রান্তিকর তথ্যগুলোর সঠিক জবাব দিয়ে সঠিক তথ্য জানানো একান্ত প্রয়োজন। তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান, তার নিজেকে তিনি অর্থবিত্তে লাভবান করেছেন, সেগুলো দালিলিক প্রমাণসহ এসেছি। উনি কোর্টে যে প্রমাণ করুক, দুদকের কাছে যে প্রমাণ করুক, ওনার সব তথ্য মিথ্যা। এ সময় ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, সুনাম ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার কারণে একটি মহলের রোষানলে পড়েছেন দেশের একমাত্র এই নোবেল বিজয়ী। তার দেখানো পথে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের, বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে, তার সাথে আন্তর্জাতিকভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে। কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী, নোবেল বিজয়ী। তারা এটা সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে না তাদেরকেই তারা ফাইন্যান্স করছে। ষড়যন্ত্রে দেশি মহলের পাশাপাশি আন্তর্জাতিক একটি গোষ্ঠীও জড়িত বলে দাবি করেন ডক্টর ইউনূসের আইনজীবী। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।